হ্যালো এভরিওয়ান, আমি সানন্দা সমাজপতি চলে এসেছি শানুসিয়াল কালেকশন ব্লগের নেক্সট ভিডিও নিয়ে। যারা স্মল বিজনেস ওনার রয়েছো বা যারা স্মল বিজনেস শুরু করার কথা ভাবছো কিভাবে পার্সেল প্যাকিং করতে হয়, পার্সেল ডেলিভারি করতে হয়, সেটা নিয়ে কোনো আইডিয়া পাচ্ছ না, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো। এখানে ফ্রিতে অনেক কথা বা অনেক অ্যাডভাইস কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। এছাড়াও থাকছে 99 রুপিসের একটা অডিও ক্লাস, যেখানে কুরিয়ার সম্পর্কে A to Z সবটা বলে দেওয়া হবে। কোন কুরিয়ার ইউজ করলে ডেলিভারি বয় তোমাদের বাড়ি থেকে পার্সেল পিক আপ করে নিয়ে যাবে একদম লোয়েস্ট প্রাইসে, পোস্ট অফিসের রেজিস্টার্ড পার্সেল থেকেও কম প্রাইসে, এবং কাস্টমারের বাড়িতে পৌঁছে দেবে। তো এই অডিও কলটা নেওয়ার জন্য প্রাইস থাকছে মাত্র 99 রুপিস। এছাড়া তোমাদের মনের মধ্যে যত কোশ্চেন থাকবে কুরিয়ার বা পার্সেল প্যাকেজিং নিয়ে, সেই সব কিছু সম্পর্কে কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে পার্সেল প্যাকিংয়ের জন্য কি কি প্রয়োজন। প্রথমত আমাদের প্রয়োজন কিন্তু এরকম ধরনের কুরিয়ার বক্স, বা তোমরা যদি চাও এরকম প্লাস্টিকের যে কুরিয়ার প্লাস্টিক ব্যাগগুলো থাকে সেগুলো ইউজ করতে পারো। জামা কাপড় বা গার্মেন্টসের বিজনেস যাদের আছে, আমি মেইনলি জুয়েলারির কথা বলবো কারণ আমার জুয়েলারি বিজনেস। তো এটা দেখো 4x4x4 একটা প্যাকেট রয়েছে, মানে বক্স রয়েছে, কার্ডবোর্ড বক্স। এটা 4x6 রয়েছে, 4x6 রয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের বক্স কিন্তু তোমরা অ্যামাজনে কিনতে পেয়ে যাবে। এছাড়াও আমার কাছে আরো বিভিন্ন শেপের বক্স রয়েছে। যারা জুয়েলারি, মাটি জুয়েলারি বানাবে বা রেসিনের জুয়েলারি, অবশ্যই বাবেল র্যাপার ইউজ করবে, বাবেল র্যাপার মাস্ট। এছাড়াও তোমরা এরকম ব্রাউন এবং ট্রান্সপারেন্ট এই সেলোটেপগুলো কিনে নিতে পারো। অবশ্যই কাঁচি তো ম্যান্ডেটরি। এবং বক্সের শেপ কি করে বুঝবে, তোমার পার্সেলটা কতটা বড় হবে বা তোমার জিনিসপত্রগুলো বাবেল র্যাপারে মোড়ার পর কতটা বড় হবে, সেই হিসাবে এই উপরটা যাচ্ছে হচ্ছে সেন্টিমিটার এবং নিচের এইগুলো যাচ্ছে ইঞ্চ। এইভাবে মেপে নিয়ে গুগল ক্রোমে সার্চ করবে অথবা অ্যামাজন বা ফ্লিপকার্টে সার্চ করবে, তাহলে পরে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো জিনিসগুলো পেয়ে যাবে। এবং অবশ্যই কিন্তু রিভিউজ দেখে তারপরে অর্ডার করবে। উইদাউট ফিডব্যাক আমি নিতে বারণ করি, কারণ এতে মানুষের ঠকার সম্ভাবনাটা বেড়ে যায়। ফিডব্যাক মানুষের দেখবে এবং তারপরে অর্ডার করবে। তারপরে যাচ্ছে হচ্ছে এই ধরনের প্লাস্টিকগুলো তোমরা ইউজ করতে পারো। মেইনলি ফেব্রিক জুয়েলারির জন্য এই ধরনের প্লাস্টিক আমি ইউজ করে থাকি, এবং অন্যান্য ক্লে, রেজিন, ওইসব জুয়েলারির জন্য আমি এরকম ডিসপ্লে কার্ড ইউজ করে থাকি। কার্ডগুলো আমি একবার দেখাচ্ছি, এটাও অ্যামাজন থেকে নেওয়া। এবং ডিসপ্লে কার্ডের সাথে এই আমি আবার মিশো থেকে নিয়েছি এই ধরনের প্লাস্টিক, যাতে জিনিসটা প্রিমিয়াম লুক দেয়। এবং তারপরে জিনিসটা যখন পার্সেল বক্সটা সম্পূর্ণ ভরা হয়ে গেল, তারপর ভালোভাবে এরকম ব্রাউন টেপ দিয়ে মোড়াবে। মোড়ানোর পর এরকম হোয়াইট প্যাড ইউজ করতে পারো, হ্যান্ড নোট লেখার জন্য পেন ইউজ করবে। প্রথমে টু লেখার পর এখানটা কাস্টমারের নাম, ঠিক আছে, কাস্টমারের পুরো নাম, ফুল অ্যাড্রেস, পিনকোড মাস্ট, উইদাউট পিনকোড কিন্তু হয় না, আর নিচে মোবাইল নাম্বার, এবং তার নিচে ফ্রম লিখতে হবে। ফ্রম মানে কোথা থেকে যাচ্ছে, ফ্রম লিখে নিজের নাম, ফুল অ্যাড্রেস, পিনকোড এবং মোবাইল নাম্বার লিখবে। লেখার পর পার্সেল বক্সের উপরে সাঁটাবে। সাঁটানোর পর এরকম ট্রান্সপারেন্ট যে সেলোটেপ থাকে সেই সেলোটেপ দিয়ে ভালোভাবে আটকে দেবে এবং তারপর ডিসপ্যাচ করবে। এরকম ধরনের থ্যাংক ইউ স্টিকারের রোল পাওয়া যায়, এই স্টিকার রোলগুলো ইউজ করতে পারো। এছাড়া আর কিছুই না। এবার আসি কিভাবে ডেলিভারি করবে। প্রথমত পোস্ট অফিস, রেজিস্টার্ড পার্সেল বন্ধ হয়ে যাচ্ছে, স্পিড পোস্ট ছাড়া উপায় নেই। এবং পোস্ট অফিসে কিন্তু 1 ঘন্টার লাইন ম্যান্ডেটরি, কারণ যতই প্রথমে যাও বা যতই পরে যাও, তার সামনে কিন্তু লাইনে মানুষ থাকবে। এবং স্পিড পোস্ট আছে বলে যে তাড়াতাড়ি হয়ে যাবে, সেটারও কোনো মানে নেই। আমাদের এখানে হয় না, কোথাও হতেও পারে, আমার জানা নেই। তবে বেশিরভাগ 80% ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়।
ডিটিডিসি কুরিয়ার সার্ভিস খুব ভালো, খুব ফাস্ট, বাট প্রাইসটা অনেকটা বেশি। এছাড়াও আছে শিপ রকেট, ডেলিভারি, এক্সপ্রেস বিস, এই সমস্ত কুরিয়ার সার্ভিস তোমাদের আশেপাশে কোনো অফিস যদি থাকে এজেন্টের মাধ্যমে কিন্তু তোমরা এই সমস্ত পার্সেল বুক করতে পারো, অথবা ইউটিউবের হেল্প নিতে পারো। ইউটিউবে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের রিভিউজ থাকে, তো সেইগুলো দেখে কিন্তু তোমরা অ্যাকাউন্ট ওপেন করে কিন্তু পার্সেল নিজেরাই বুকিং করতে পারো। বাট যারা সম্পূর্ণ গাইডেন্স চাও A to Z, যে দিদি কি করলে পরে ভালো হবে তুমিই বলো, কোন কুরিয়ার সার্ভিসটা একেবারে লোয়েস্ট প্রাইসে আমার বাড়ি থেকে পার্সেল পিক আপ করে কাস্টমারের বাড়িতে পৌঁছে দেবে, তাহলে অবশ্যই 99 রুপিসওয়ালা কোর্সটা তোমরা নিয়ে নিতে পারো। এবার আসছি ফেব্রিক আর ক্লে জুয়েলারি কোর্স। কিন্তু ফেব্রিক জুয়েলারি কোর্স শুরু হচ্ছে 21 তারিখ থেকে, আর ক্লে জুয়েলারি কোর্স শুরু হচ্ছে 16 তারিখ থেকে। এই কোর্সগুলোতে যারা এখনো বুকিং করতে চাইছো তারা কিন্তু অবশ্যই বুক করে ফেলতে পারো। র মেটেরিয়াল তোমরা পরে কিনতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু দুর্গাপুজোর আগে আর কোনো ক্লাস হবে না, এই দুটোই লাস্ট ক্লাস। তাই তোমরা যারা চাইছো বিজনেসটা সেপ্টেম্বরে জমজমাট করে তুলতে এবং ভালোভাবে পুরো নিট অ্যান্ড ক্লিন কম সময়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে শিখতে, তারা কিন্তু অবশ্যই কোর্সটা জয়েন করতে পারো। এয়ার ড্রাই ক্লে জুয়েলারি কোর্স এবং ফেব্রিক জুয়েলারি কোর্স, এই দুটো কোর্স 16 এবং 21 তারিখে শুরু হচ্ছে। যারা বুকিং করতে চাও, যারা ভারতীয় বাংলা ভাষা জানো, এবং আর একটা শর্তাবলী হচ্ছে একবার পেমেন্ট ঢোকার পর, অর্থাৎ মনস্থির করার পর যে হ্যাঁ আমি শিখবো, পেমেন্ট হয়ে গেল, ডোন্ট আস্ক মি ফর রিফান্ড। ঠিক আছে, এটা কখনোই পসিবল হয় না, কারণ অলরেডি তোমাদেরকে অনেক বিষয় সম্পর্কে আমি জানিয়ে দিই। সো রিসার্চ সম্পর্কে আমি জানিয়ে দিই, মানে যেখান থেকে তোমরা কম দামে র মেটেরিয়াল কিনবে, এছাড়াও কি কি লাগবে না লাগবে এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু অনেক আইডিয়া দেওয়া হয়ে যায়। তারপর রিফান্ড চাইলে সেটা কিন্তু দেওয়া খুবই অসুবিধার হয়ে পড়ে, তাই মন স্থির করে তারপরে আসবে। আর রেজিন জুয়েলারি কোর্সের কথা যারা জিজ্ঞাসা করছিলে, আমি বলেছিলাম কালী পুজোর পর হবে। আমি ঠিক করেছি লক্ষ্মী পুজোর পরে এবং কালী পুজোর আগে একটা সময় অনলি রেজিন ক্লাসটা কিন্তু আমি করিয়ে দেবো। রেজিন ক্লাসে থাকবে রেজিন জুয়েলারি ফার্স্ট 3 days, সেখানে কি চেইন থাকবে, জুয়েলারি থাকবে, আরও অনেক কিছু থাকে, রাখি মেকিং থাকে, এবং পরবর্তী 2 থেকে 3 দিন কিন্তু একটা অডিও ক্লাস থাকে, যে অডিও ক্লাসে এই কুরিয়ার সম্পর্কে সবকিছু বলা হয়, স্ক্যাম সম্পর্কে অ্যাওয়ার করা হয়, বা আরও অনেক কিছু থাকে, কিভাবে অনলাইন বিজনেস করা হয় সেই সম্পর্কে আইডিয়া দেওয়া থাকে। এবং লাস্ট 2 to 3 days থাকে হচ্ছে রেজিন পোস্টার বা ফটো ফ্রেম সম্পর্কে সমস্ত আইডিয়া, কিভাবে ফ্লাওয়ার প্রিজার্ভেশন করা হয়। আমি যদি নিজে নাও করিয়ে দেখাতে পারি তাও ভিডিও সেন্ড করে দেব, কোন ভিডিওগুলো দেখলে তোমরা শিখতে পারবে, বা নিজের বানানো ভিডিওগুলো কিন্তু আমি সেন্ড করে দেব লাইভ ক্লাসে যদি নাও করিয়ে সারতে পারি। ঠিক আছে, মোট কথা ফুলফিল করানোর চেষ্টা আমি করে থাকি। বাকি ফিডব্যাকে তোমরা আমার স্টুডেন্টদের মতামত জেনে নিয়ে তারপরে মেসেজ করতে পারো। আর নেক্সট যে ভিডিওটা বানাবো সেটা রেজিন কোর্সের উপরে বানাবো, যেটা দুর্গাপুজোর পরে হবে, কারণ প্রচুর মেসেজ আসছে দিদি রেজিন কোর্স কবে করবে। তো আর অপেক্ষার কোনো ব্যাপারই নেই, আর কিছুদিনের মধ্যে আমি কোর্স সম্পর্কে আপডেটটা দিয়ে দেবো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।